নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা স্টোরির আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি বসে গিয়েছিলাম প্রজেক্ট রেডি করতে, আর এত গরম দেখো, ফ্যান অফ করে প্রজেক্ট রেডি করা কিন্তু খুবই টাফ। তার উপরে এই গরমের মধ্যে ঘেমে যাচ্ছিলাম প্রচুর। একটা সময় এইভাবেই অনেক কাজ করেছি যখন আমিও পড়াশুনো করতাম। এই প্রজেক্টগুলো আমার নয়, আমার ননদের রেডি করেছিলাম। দেখো ড্রয়িংগুলো, এইরকম প্রজেক্টের ড্রয়িংগুলো করতে হবে। এগুলো আরও কালারফুল হবে কারণ কালার দেওয়া হয়নি, শুধু পেন্সিলে যে স্ট্রাকচারগুলো করা আছে এগুলো আরও কালার দিয়ে সব রেডি করতে হবে। জাস্ট এতগুলো আজকে করলাম, তো এখন এগুলো কমপ্লিট হয়ে গেছে। তো যখন পড়াশোনা করেছি তখন এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগতো, আর পড়াশোনাটাও সেইভাবেই করেছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। যদিও একটা কাজ জুটেছিল, ভাগ্যের পরিহাসে সেটাও আজ আর নেই। তো যাই হোক, জানি না ভগবান কবে মুখ তুলতে চাইবে। তো খুবই আফসোস হয় মাঝে মাঝে, কিন্তু কিছুই তো করার নেই। সব কিছুটাই ভাগ্যের ওপর নির্ভরশীল। চেষ্টা অনেক করেছিলাম, কিন্তু বুঝতেই পারছো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, বাবার টাকা পয়সাও অনেক কম, সুতরাং টাকা দিয়ে চাকরি সেটাও সম্ভব নয়। তাই নিজের যোগ্যতায় একটু কাজ পেয়েছিলাম, সেটাও এখন হাতছাড়া। তো যাই হোক, চলো আজকে তোমাদের দুপুরে কি রান্না বান্না হয়েছে না হয়েছে সব কিছু একটু শেয়ার করব। তো দেখো আমি একটু এই কলে হাত মুখটা ধুয়ে নিচ্ছিলাম। তো চলো, এটা এইখানটাতে আমাদের রান্নাঘর, আর এই যে আজকের মেনুতে কি রয়েছে দেখো। এই হলো ভাত, আর এই পাশে রয়েছে তোমার আলু পোস্ত আর সজনে শাকের ভাজা। তো কে কে সজনে শাকের ভাজা পছন্দ করো আর আলু পোস্ত পছন্দ করো তো জানিও। বাঙালি মানেই কিন্তু ভাত ডাল আলু পোস্ত, কিন্তু এটা অনেকেরই ফেভারিট হয়। জানি না তোমাদেরও পছন্দের কিনা, কিন্তু আমার তো ভালোই লাগে। আর এদিকে ওখানে চিকেনটা রাখবে না, তাই এই সাইডে রাখা থাকে। তো চিকেনটা এই এই হলের মতো এই দুয়ারটাতেই আমরা খাওয়া দাওয়া করি, তাই চিকেনটা এখানেই রাখা হয়েছে। আর তার সাথে রয়েছে দেখো পাঁপড়, আরও আছে দই আর মিষ্টি, সেটা ফ্রিজে রাখা আছে। আর তাই এখানে ছিল না, তো আর দেখালাম না। তো আমাদের বাড়িতে মাংস হলে কিন্তু দই আর পাঁপড়টা কিন্তু থাকেই। তো চলো, খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে নিয়েছি, এখন একটু বিকেলের দিকে বেরিয়ে পড়েছি বাড়ির সামনেটায়। এটা আমাদের বাড়ির পেছনের দিক। তো এখানে একটু কৃষককে নিয়ে দাঁড়িয়েছিলাম, যে প্রচুর গরম বললাম প্রথমেই। তো বিকেলের দিকে সামান্য একটু বাতাস লাগে, যেহেতু মাঠ দেখো, চারিদিকে মাঠ। আর এই দেখো আমাদের এইগুলো গরু, এইটা শুধু একটা, এখনো অনেক আছে, কোথাও বাঁধা আছে। তো এইটার এই বাছুর হয়েছে নতুন। আর এইটা হলো আমাদের মাটির বাড়ি, আর ওই দিকটা হলো আমাদের গোয়ালচালা। একদিন দেখাবো তোমাদের পুরোটা ঘুরে। আর ওখানে রয়েছে আমার শ্বশুর মশাই। আর এইটা হলো আমাদের সামনের মাঠটা, আর এইটা হচ্ছে একটা আম গাছ। এবছর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতেও প্রচুর আম গাছ রয়েছে, কিন্তু এবছর এমনই ওয়েদার যে একটাও কিন্তু আম হয়নি। শুধু একটা টক গাছ আছে, এই যে সামনের এই গাছটা ঝড়ে হেলে পড়েছিল, তো এই গাছটাই সামান্য কটা আম হয়েছিল, কিন্তু এই গাছের আম খুবই টক, খাওয়া যায় না বললেই চলে, কিন্তু গাছ পাকা হলে তাও খাওয়া যায়। আজকে জানো, এই দেখো চোখের ভেতর কি হয়েছে, চোখের পিঁপড়ে একটা এমন কামড়েছিল যে তার জন্য আবার ডক্টরের কাছে ছুটতে হয়েছে, কিছুতেই ছাড়াতে পারছিলাম না। তো সেখানে ডাক্তারবাবু চোখটা অসাড় করে পিঁপড়েটা যাই হোক বার করে দিয়েছেন। তো এখন অনেকটা বেটার ফিল করছি, কারণ চোখে একটা কিছু পড়া মানে সেটা কত অস্বস্তির ব্যাপার হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।